السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেল টুয়ার্ডস জান্নাহতে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য, কুরবানির পশুর মধ্যে কোনো দোষ থাকলে তা কুরবানির জন্য অযোগ্য বলে গণ্য হবে কি? এই বিষয়ে কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির ঈদ শুধুমাত্র জবাইয়ের উৎসব নয়। ইসলামের দৃষ্টিতে এটি মূলত আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ, তাকওয়া ও আত্মসমর্পণের শিক্ষা বহনকারী এক মহান ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা প্রকাশ করা। কুরবানির ইতিহাসে আমরা দেখি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ বান্দার আনুগত্য ও ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। পরে আল্লাহ একটি পশুকে বিকল্প হিসেবে দান করেন। সেই স্মৃতিতেই মুসলমানরা কুরবানি আদায় করে থাকে। তাই কুরবানির ঈদকে জবাইয়ের উৎসব বলা ইসলামের প্রকৃত শিক্ষা পুরোপুরি প্রকাশ করে না। এটি হল তাকওয়ার শিক্ষা, আল্লাহর আদেশ মানার শিক্ষা, আত্মত্যাগের শিক্ষা, গরিব দুঃখীর সাথে খাদ্য ভাগাভাগির শিক্ষা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা। কুরবানির গোশত আত্মীয় স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে বন্টন করার মাধ্যমে সমাজে ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ তৈরি হয়। কুরবানি পেশ করার পদ্ধতি আল্লাহ তাআলা এই উম্মতকে এই শিখিয়েছেন যে আল্লাহ তাআলার দানকৃত গৃহপালিত বিশেষ প্রকারের, বিশেষ বয়সের এবং বিশেষ বৈশিষ্ট্যের হালাল পশু নির্ধারিত সময়ে, নির্ধারিত পন্থায় শুধু তাঁর হুকুম পালন করার উদ্দেশ্যে এবং তাঁরই নৈকট্য অর্জনের জন্য তাঁর নামে জবেহ করা। এরপর এই পশুর গোশত, চামড়া তাঁর নির্দেশিত পন্থায় ব্যবহার করা। কুরবানির এই হাকিকত সামনে থাকলে ইসলামী ঈদ এবং ভিন জাতির উৎসবের মধ্যে নিম্নোক্ত মৌলিক পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে সামনে আসে। ১. অন্যান্য জাতির উৎসব কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে উদযাপিত হয়, কিন্তু ইসলামী ঈদ সম্পৃক্ত হচ্ছে ইবাদতের সঙ্গে, যথা ঈদুল ফিতরের সম্পর্ক রমজানের রোজার সঙ্গে এবং ঈদুল আজহার সম্পর্ক হজের সঙ্গে। হজের বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা হাজিদের জন্য এবং তাদের ওসিলায় অন্যদের জন্যেও মাগফিরাতের দরজা উন্মুক্ত করেন। এই মাগফিরাতের মৌসুমে নৈকট্য অর্জনের আমল হল কুরবানি। ২. অন্যান্য জাতির উৎসবগুলো তাদের নিজেদের বানানো, কিন্তু ইসলামী ঈদ ওহীর শিক্ষার উপর প্রতিষ্ঠিত। ৩. অন্যদের উৎসব কর্মসূচি ও কর্মপন্থার দিক থেকে শিরক ও বিদাতের সমষ্টি, অথচ ইসলামী ঈদের ভিত্তিই হল নির্ভেজাল তাওহীদ ও ইত্তেবায়ে সুন্নত। কুরবানির পশু জবেহ করার আগে কুরবানিদাতার অন্তর থেকে উচ্চারিত হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ, আমি সকল ভ্রান্তি থেকে বিমুখ হয়ে ওই সত্তার অভিমুখী হলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের পালনকর্তা। সূরা আল ইমরান। এরপর বলে, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত থেকে কুরবানি করছি, আল্লাহর নামে কুরবানি করছি, এবং আল্লাহ সবচেয়ে বড়। এরপর জবে সমাপ্ত হওয়ার পর বলে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, ইয়া আল্লাহ, আমার পক্ষ থেকে এই কুরবানি কবুল করুন। ৪.
অন্যদের উৎসবগুলো রীতি সর্বস্ব, অথচ ইসলামী ঈদ হল অনেকগুলো নেক আমলের সমষ্টি। যেমন ঈদুল আজহাতে কুরবানির পশু জবেহ করা একটি ইবাদত, এটি কোনো ভিত্তিহীন রেওয়াজ নয়। আবার এর উদ্দেশ্য গোশত খাওয়াও নয়, গোশত তো মানুষ 12 মাসই খেয়ে থাকে। যে কোনো হালাল পশু আল্লাহ নামে জবেহ করা হয়, তা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য হালাল করেছেন। কুরবানি হওয়ার জন্য ঈদের নামাজের পর কুরবানির নিয়তে জবাই করতে হবে। যদি কুরবানি একটি ইবাদত না হতো, বরং গোশত ভক্ষণের উৎসব হতো, তবে এর জন্য এত মাসাইল এবং এত নিয়মকানুন, যথা নির্ধারিত সময়, বিশেষ ধরনের, বিশেষ বৈশিষ্ট্যের পশু এবং অন্যান্য মাসাইল ইত্যাদির প্রয়োজন হতো না, এবং এর জন্য ইখলাসেরও কোনো প্রয়োজন হতো না। সুতরাং কুরবানির ঈদ কেবল পশু জবাইয়ের অনুষ্ঠান নয়, বরং এটি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি মহান ইবাদত ও আত্মত্যাগের প্রতীক। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।